স্যার, এখনো পর্যন্ত কিন্তু 22 ঘন্টা আন্দোলনের পর এখনো স্বাস্থ্য ভবনের সামনে আমরা আগে 22 ঘন্টা অবস্থান দেখেছি, এখনো স্বাস্থ্য ভবনের সামনে ওনারা বসে রয়েছেন। কি বলবেন যে ওনাদের ফিরে আসা উচিত নাকি ওখানেই অবস্থান বিক্ষোভ করা উচিত যতক্ষণ না স্বাস্থ্য ভবন থেকে সদর্থক কোনো ভূমিকা পালন করছে? দেখুন, আন্দোলনটা তো আর একদিনে হচ্ছে না, আন্দোলন তো সেই 9 আগস্ট থেকে চলছেই। তাহলে এই আজকে 22 ঘন্টা বা 24 ঘন্টা বা একদিন থেকেই যে তারা সরে যাবে, এদের থেকে নিজেরাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে। তাই এদের যে দাবিগুলো আছে, এবার দাবির প্রতি মীমাংসার জন্য তারা সচেষ্ট হয়েছে। এবার দাবি মীমাংসা যদি ওদের কাছে হয়, নিশ্চয়ই তারা সেইভাবে সদর্থক ভূমিকা পালন করবে। এইবার কাদের কাছে দাবি মীমাংসাটা হবে, কোথা থেকে, তার জন্য উচ্চ দপ্তর যারা আছে তাদেরকেই ভূমিকা পালন করতে হবে। ডাক্তারদেরকে তো কাঠগড়ায় তুলে লাভ নেই, কারণ ডাক্তাররা তো ন্যায্য বিচারের আশায় বসে আছে। আর ডাক্তারদেরকে ন্যায্য বিচারের আশায় রাস্তায় নামতে হবে, এটা তো শিখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ উনিই তো রাস্তায় নেমেছেন। তাহলে নিয়ম অনুযায়ী একটা হিনাস ক্রাইম যার তদন্ত হচ্ছে, আমি একটু বলি তদন্তের প্রক্রিয়াটা কী হওয়া উচিত। কনসার্ন যে পুলিশ স্টেশন থাকে, তার যে আইসি বা ওসি থাকেন, তিনি একজন এসআইকে এই দায়িত্ব দেন, যাকে আমাদের ভাষায় বলা আইও, ইনভেস্টিগেটিং অফিসার। তাহলে ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত করবেন, তিনি চার্জশিট সাবমিট করবেন, সেই চার্জশিটের উপরে বেস করে চার্জ ফ্রেম হবে, ট্রায়াল হবে, এইবার পানিশমেন্ট হবে না অ্যাকুইটাল হবে, সেটা আদালত বিচার করবে। কিন্তু এই প্রক্রিয়াটা হওয়ার আগেই দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একরকম বক্তৃতা দিয়ে দিচ্ছেন, আবার আমাদের অন্যান্য পুলিশ আধিকারিক তারা একরকম বক্তৃতা দিয়ে দিচ্ছেন, তা যেগুলো মানুষের কাছে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকে দেখা গেল ডক্টর আলী এই আমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা করার কারণে, সেই মামলা অবশ্য সিবিআইয়ের হাতেই আছে, যেটা যার কারণে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন। অথচ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ডাক্তারবাবুরা আগের থেকেই, আমাদের জুনিয়র ডাক্তাররা বলে আসছেন, কোনো ভূমিকা পালন করেননি। টালা পিএসও কোনো ভূমিকা পালন করেনি। টালা পিএস অলরেডি তাকে আগে দেখা যাচ্ছে একটা মামলায়, যেটা আমরা জানতে পেরেছি মিডিয়া সূত্রে, যে সেখানে তারা ক্লিন চিট দিয়ে দিল। অথচ ওই একই অভিযোগ যখন আদালতে অনারেবল হাইকোর্টে এলো, সেই মামলা কিন্তু সিবিআইয়ের হাতে গেল এবং সেই মামলায় তারা অ্যারেস্ট হলো এবং তার তদন্ত প্রক্রিয়া চলছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পুলিশ কনসার্ন পিএস যা ভূমিকা এতদিন পালন করেছে, সেটা ন্যায্য বা যুক্তিসঙ্গত হয়নি। তাহলে সেই ক্ষেত্রে এখন যা পদক্ষেপ এই ডাক্তারবাবুরা যেটা নিচ্ছেন, তার মধ্যে যুক্তিসঙ্গত জায়গা আছে। তাই রাজ্যবাসী, দেশবাসী সবাই তাদের পাশে দাঁড়িয়ে আছে। এবার তারা সেখান থেকে তাদের আন্দোলনকে সামনের সারিতে নিয়ে এসছে। এবার রাজ্যবাসী হিসাবে প্রত্যেকে তার পাশে ভূমিকা পালনের জন্য রাস্তায় নামছে। রাত দখলে আপনি ভাবতে পারেন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, তাহলে কোটি কোটি মানুষ কি কিছুই বুঝতে পারছে না? নিশ্চয়ই তারা কিছু বুঝেছেন বলেই তো সামনে এসে গেছেন। এবার আমরা কে কি বললো, একজনের কথায় তারা প্রভাবিত হচ্ছে না, তারা টোটাল ঘটনা পরম্পরা দেখে, বিষয়টা বুঝে অবগত হয়ে তবেই রাস্তায় নেমেছে। তাই সেখানে এই ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, আমি মনে করি রাজ্যবাসী হিসাবে প্রত্যেকেরই নৈতিক সমর্থন আছে।